বিসমিল্লাহির রহমানির রহিম। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্টে রূপান্তরের যে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, আমরা যারা এই বিষয়ে এখনও পর্যন্ত কার্যক্রম পরিচালনা করছি বা কার্যক্রম করছি, আমাদের এই বিষয়টি অবগত হতে হবে। অনেকেই আমার কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন যে এই সময়ে বৃদ্ধি হবে কি হবে না। আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দেখুন। ষষ্ঠ হতে দ্বাদশ ও সমান শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসমূহ নগদে রূপান্তর করার সময়সীমা বৃদ্ধিকরণ প্রসঙ্গে এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করেছে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই যে গুরুত্বপূর্ণ নোটিশটি সময় বৃদ্ধিকরণ সম্পর্কে দিয়েছে, আমরা এই বিষয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করে যাক। তবে আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে থাকি। দেখেন আপনারা যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়ক ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, এখানে সময়ের তারিখটা হয়তো তাদের কোনো কারণে হয়তো ভুল দিয়েছে, 8/4/2024, এখানে হবে 8/5/2024। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়ক ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ষষ্ঠ থেকে দ্বাদশ সমান শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসমূহ নগদ এর রূপান্তর করার সময় বৃদ্ধিকরণ প্রসঙ্গে এখানে আপনারা দেখেন যে উপযুক্ত বিষয়ক ও সূত্র পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়ক ট্রাস্টের আওতায় বাস্তবায়ন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত বা উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণীর অনলাইন ব্যাংক, এজেন্ট ব্যাংকিং সহ এবং নগদ হিসাবধারী ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের সেবা প্রদানকারী বিকাশ, রকেট, উপায়, শিওর ক্যাশ ও এম ক্যাশ প্রতিষ্ঠানের সকল উপকারভোগী মোবাইল ব্যাংকিংয়ের হিসাব নম্বর শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে HSPMIS সফটওয়্যার নগদের রূপান্তর করার সময়সীমা 9/5/2014 তারিখ পর্যন্ত কিন্তু নির্ধারিত ছিল। এছাড়া উপজেলা, থানা ও মাধ্যমিক পর্যায়ে কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগাদ আপডেট তথ্য অনুমোদনের সময়সীমা 14/5/2024 তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল। এখন আমরা যারা এই বিষয় নিয়ে কাজ করছি, আমাদের যে 2 নম্বর যে কলামটি আছে, সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানের পর্যায় হতে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়সীমা আগামী 12/5/2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এখানে তারা 9 তারিখ থেকে বৃদ্ধি করে 12/5/2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো এবং উল্লেখিত যে HSPMIS সফটওয়্যারে অন্তর্ভুক্ত অ্যাকাউন্টসমূহ তথ্যে যাচাই বাটনের ক্লিকে পুনরায় সংরক্ষণ করতে হবে। তবে উপজেলা, থানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগাদ আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা কিন্তু তারা 14/5/2024 তারিখ পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে কিন্তু লিখে দিয়েছে। আমরা কিন্তু এই যে নির্ধারিত সময় আছে, এই নির্ধারিত সময়ের ভিতরেই কিন্তু আমাদের আর যা কাজ আছে এই কাজগুলো আমাদেরকে সম্পন্ন করে নিতে হবে। তাহলে আমাদের যে সময়সীমা আছে 9/5/2024 থেকে সেটি বৃদ্ধি করে 12/5/2024 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এখানে আপনারা দেখেন, নিচে দেখতে পাচ্ছেন যে 8/5/2024 তারিখে আজই এই নোটিশটি কিন্তু দিয়েছে যে মোহাম্মদ আসাদুল্লাহ হক, স্কিম পরিচালক, যুগ্ম সচিবের কাছ থেকে আমরা এটি পেয়েছি। তাহলে আমরা যারা উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে, আমরা কিন্তু আরও যে সময় বৃদ্ধি করেছে সময়গুলো পাচ্ছি। এখনও পর্যন্ত আমরা যারা এই কার্যক্রম পরিচালনা করতে অসুবিধার সম্মুখীন হয়েছি বা এখনও করিনি, আমরা এই সময়ের ভিতরে অবশ্যই কাজগুলো করে নিব। আজ এই পর্যন্ত। যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শিক্ষা বিষয়ক যে কোনো তথ্যের জন্য অবশ্যই কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার মতন। আল্লাহ হাফেজ।